জিলহজ মাসের গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা আমরা ইতিপূর্বেই ঘোষণা দিয়েছি। আমাদের এর আগের ভিডিওতেও আমরা বলেছি এবং ধারাবাহিকভাবে আমরা ঈদের আগ পর্যন্ত, কোরবানির আগ পর্যন্ত কোরবানির সংক্রান্ত মাসালাগুলো আমরা বলবো ইনশাআল্লাহ। কোরবানি মূলত শব্দটা অর্থ হলো কর্বন শব্দ থেকে এসেছে, নিকটবর্তী হওয়া শাব্দিক অর্থ, এবং পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট পশুকে আল্লাহর জন্য জবেহ করার নাম হলো কোরবানি। তাহলে কোরবানি করার ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, অনেকেই দেখায় হুজুরদের হাতে লম্বা একটা লিস্ট ধরিয়ে দেয় যে হুজুর এই যে অমুকের নামে অমুকের নামে অমুকের নামে কোরবানি। কোনো ব্যক্তির নামে কোরবানি হয় না, ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। এবং কোরবানি এটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কোনো ইবাদতের ভিতরেই আপনার ভোগ নেই, শুধু ত্যাগ রয়েছে। নামাজ, রোজা, হজ, জাকাত বা এগুলো যত ইবাদত রয়েছে সব ইবাদতের ভিতরেই ভোগ নেই, ত্যাগ রয়েছে। কিন্তু কোরবানি করার ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে, যে ভোগ ত্যাগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আবার বান্দাকে সেটা ফিরিয়ে দেন যে এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। এজন্যই কোরবানির সময় ঈদের দিন সহকারে আরও 3 দিন কোনো প্রকার নফল বা কোনো প্রকার রোজা, কাজা রোজা, সমস্ত রোজা রাখাটা হারাম। কারণ এই দিনগুলো হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য হলো মেহমানদারি। তো এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমল। তাহলে কোরবানি করব, এখন বিষয় হলো যে কোরবানি যে আমরা করব, কোরবানি করার ক্ষেত্রে আমরা পশু নির্বাচনের, পশুর বয়সের ক্ষেত্রে কি কি বিষয় আমরা বিবেচনা করব, বা কতটুকু বয়স হলে পরে পশু কোরবানি দেওয়ার এটা উপযুক্ত হবে এবং কোন বয়সের পশু কোরবানি দেওয়া যাবে না, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ বয়স নির্বাচনে ভুল করলে পরে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের যেটা করণীয়, আমাদের যেটা করতে হবে, উটের ক্ষেত্রে কোরবানি দেওয়া যায় হলো উট, এরপরে গরু, মহিষ, ছাগল, ভেড়া, এই পশু দিয়ে হলো দুম্বা, এই পশু দিয়ে হলো কোরবানি করা যায়। এখন এই পশুগুলোর বয়স কতটুকু হতে হবে, বয়স নির্বাচন করার ক্ষেত্রে আমাদের অবশ্যই ভুল করা যাবে না। উটের ক্ষেত্রে পশুর বয়স অবশ্যই কমাস কম 5 বছর হতে হবে। 5 বছর বয়স হলে পরে উট কোরবানি দেওয়া যাবে। এরপরে হলো গরু এবং মহিষের ক্ষেত্রে, গরু এবং মহিষের ক্ষেত্রে অবশ্যই তার বয়স 2 বছর হতে হবে। এবং ছাগল, ভেড়া, দুম্বা, গারল, এ জাতীয় যত পশু আছে, ভেড়ার যত প্রজাতি রয়েছে, সেই প্রজাতিগুলো আপনার কোরবানি করার ক্ষেত্রে তার বয়স কমাস কম 1 বছর হতে হবে। তবে ভেড়ার এবং ভেড়ার প্রজাতি যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। যদি 6 মাস ওভার হয়েছে এমন পশুকে দেখতে যদি খুব হৃষ্টপুষ্ট দেখা যায়, খুব দেখা যায়, বড় হয়েছে এমন যদি বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে সেই পশু দিয়েও কোরবানি করা যাবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে 1 বছরের কমের কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না। এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। গরুর ক্ষেত্রে যদি দেখা যায় যে না, অনেক হৃষ্টপুষ্ট হয়েছে, বিদেশি জাতের বা ক্রস জাতের অনেক গরু রয়েছে, সেই গরু দিয়ে যদি আপনি কোরবানি করেন কিন্তু তার বয়স 2 বছর এখনও হয়নি, তাহলে সেক্ষেত্রে কোরবানি করাটা আপনার জন্য কোরবানি সহি হবে না, কোরবানি হবে না। আপনার সাধারণ গোশত খাওয়া হবে কিন্তু কোরবানি হবে না। তাহলে গরুর ক্ষেত্রে অবশ্যই আমার খেয়াল করতে হবে গরুর বয়স যেন 2 বছর হয়। এখন প্রশ্ন হলো যে গরু তো আমি ক্রয় করেছি, গরু তো আমি বাড়িতে পালিনি, এখন এটার বয়স 2 বছর হবে কি হবে না? সাধারণত এটা কোনো কোরআন হাদিসের দলিল আদিল্লা নয়। মুরব্বীদের বা যারা বয়স্ক যারা রয়েছে এদের পর্যবেক্ষণে, এদের গবেষণায় যতটুকু বোঝা যায়, 2 বছরের আগে কোনো গরু বা মহিষের দাঁত পড়ে না। তাহলে এটা একটা আন্দাজ করা যাবে যে দাঁত পড়লে পরে এর বয়স 2 বছর ওভার হয়েছে। আর ছাগলের ক্ষেত্রেও 1 বছরের আগে ছাগলের দাঁত পড়ে না। এটা একটা বিষয়, কিন্তু এটা কোরআন হাদিসের দলিল না, এটা মুরব্বীদের একটা গবেষণা বা ওনাদের একটা রিসার্চ বা একটা অভিজ্ঞতা। সেক্ষেত্রে যে গরুর মালিক রয়েছে তাকে জিজ্ঞেস করতে হবে আপনার গরুর বয়স কত, বা ছাগলের বয়স কত, মহিষের বয়স কত, সে এটা বলবে। সে যদি মিথ্যা তথ্য দিয়ে থাকে আর আপনি যদি বোঝেন যে তার বয়স অবশ্যই 2 বছর ওভার হয়েছে, এটা যদি আপনি মনে করেন আর মূলত তার বয়স 2 বছর হয়নি কিন্তু সে মিথ্যা তথ্য দিয়েছে, সেক্ষেত্রে আপনার এটা দিয়ে আপনার কোরবানি হয়ে যাবে।
গুণাগার ওই যে বিক্রেতা তার গুণা হবে। ছাগলের ক্ষেত্রেও সেম একই। এজন্য আমরা বয়স নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই এটাকে আমরা ভালো গুরুত্ব দিয়ে খেয়াল করে আমরা করব। এবং আরেকটি বিষয় হলো যে অনেকেই মনে করেন যে অনেকে বলে, কিছু আলেমরাও কিছু বলেছেন, ওনারা ভুল বুঝে হয়তো বলেছেন, কোনো অঙ্গহানি পশু যেমন সেক্ষেত্রে ধরেছেন যে খাসি কিংবা বলদ দিয়ে কুরবানি করা যাবে না, অর্থাৎ যাদের করা হয় আর কি। সেক্ষেত্রে এটা তাকে অঙ্গহানি করার জন্য না, তার গোশতের কোয়ালিটিটাকে আরও ভালো করার জন্য এই খাসি করা হয় কিংবা তাকে অন্য ব্যবস্থা করা হয়। এজন্য সেক্ষেত্রে কোরবানি দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে না, এটা কোরবানি সহি হয়ে যাবে।